এর যে ক্লাসটা আছে সেই গতদিনের ক্লাসে কিছু জিনিস তোমাদের একটু অ্যাড হবে। তোমরা একটু আবার মানে ওই ক্লাসে ঠিক আছে, সাথে কিছু জিনিস আমি অ্যাড করবো এক্সট্রা, মানে পরের ক্লাসে আমি কিছু জিনিস পড়াইছি আর কি বেশি করে। তো আমার এখন মনে হলো যে না আসলে পড়ানো উচিত তোমাদেরকে। তো সেটা হলো, দেখো এই যে কেলভিন সাইকেল আমরা পড়লাম না, তোমাদের মনে আছে কেলভিন সাইকেল? আমরা কিন্তু পড়েছিলাম হচ্ছে সি3 সাইকেল, বা এটাকে আমরা বলছিলাম হচ্ছে কেলভিন সাইকেল। তো দেখো কেলভিন সাইকেল যেটা, একটু ভালো করে সবাই শোনো, এই কথা না। কেলভিন সাইকেলের বিক্রিয়াটা দেখলাম যে কিছু কিছু টিচার তোমাদের পড়াচ্ছে, বা অনলাইনে দেখলাম যে অনলাইনে কিছু কিছু ভাইয়া আছে কেলভিন সাইকেলটা যদি ইন্টারমিডিয়েটের পড়া, বা তারপরেও 9-10-এ অনেকেই পড়ায়। তো আমি এই জন্য চিন্তা করলাম যে ঠিক আছে কেলভিন সাইকেলটা আমার একটা মজার ছন্দ আছে, একটা গল্প আছে, তোমাদের পড়াই দিই। ঠিক আছে, সবাই একটু গল্পটা শোনো। কেলভিন সাইকেলের কাহিনীটা কি ছিল, তোমাদের মনে আছে কিনা কাহিনী? সেটা হচ্ছে, এটা ছিল আমাদের ক্লোরোপ্লাস্ট, থাইলাকয়েড চাকতি। থাইলাকয়েড চাকতি থেকে তৈরি হয়েছিল কি বলতো, এটিপি আর এনএডিপিএইচ তৈরি হয়েছিল, তাই তো? বাইরে থেকে প্রবেশ করছিল কে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডটা প্রবেশ করার পর এখানে একটা চক্র যার নাম হচ্ছে সি3 চক্র। এটিপি আর এডিপিএস এখানে ঢুকছিল, কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, এখানে মেলা অনেকগুলো কাহিনী হয়েছে। কাহিনী হওয়ার পর এখানে কি তৈরি করছে? গ্লুকোজ তৈরি করছে। এখন কথা হচ্ছে এই সি3 সাইকেলের মধ্যে এমন কি কাহিনী হইলো যার কারণে এখান থেকে গ্লুকোজ তৈরি হলো, এটা আমরা এখন দেখবো। কথা বুঝতে পারছো? এখন দেখো কাহিনীটা কি হয়েছে অ্যাকচুয়ালি। এই যে সি3 সাইকেল আছে না, বা এটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে বলো তো? এই জায়গাটার নাম কি? স্ট্রোমা। স্ট্রোমার মধ্যে, ভালো করে সবাই শুনবা, স্ট্রোমার মধ্যে একটা যৌগ থাকে যাকে আমরা বলি হচ্ছে, তোমরা কেউ লিখবা না, পরে লিখবা, যাকে আমরা বলি হচ্ছে রাইবুলোজ 1,5-বিসফসফেট। কি নাম বলো তো? রাইবুলোজ 1,5-বিসফসফেট, যেটাকে আমরা অনেক সময় RUBP বলে থাকি। কি বলে থাকি বলতো? রুবিপি। রাইবুলোজ 1,5-বিসফসফেট, ঠিক আছে, রুবিপি বলে থাকি। কথা বোঝা গেছে? তাহলে বলো, রাইবুলোজ 1,5-বিসফসফেট এটা কার মধ্যে থাকতেছে? এটা হচ্ছে স্ট্রোমা। এই কে মনোযোগ হারাবে না, সবাই দেখাও। তাহলে কি বললাম? আমার এই যে এখানে যে সি3 সাইকেল বলতেছি আমরা, মনে করো সি3 সাইকেল নামে কিছু নাই, ওখানে এখন কে আছে? রুবিপি আছে। কে আছে বলো? কে আছে? রুবিপি। এখানে সি3 সাইকেল নামে কেউ নাই, এখানে কে আছে? এখানে আছে হচ্ছে রুবিপি, RUBP নামে একটা লোক আছে। কথা বুঝতে পারছো? কার মধ্যে আছে এটা বলতো? স্ট্রোমার মধ্যে আছে। এখন বাইরে থেকে রুবিপি কারে ঢুকাইলো বলতো? কার্বন ডাইঅক্সাইডকে ঢুকাইছে। এখন সবাই ভালো করে শোনো, বাইরে থেকে বাইরে থেকে বাইরে থেকে ঢুকলো কে বলতো? বাইরে থেকে ঢুকলো কে? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড এসে এই রুবিপি এর সাথে যুক্ত হয়। যখনই যুক্ত হয় সাথে সাথে শুরু হয়ে যায় কেলভিন সাইকেল। তাহলে বলতো কেলভিন সাইকেলের স্টার্ট হয় কিভাবে? রুবিপি এর সাথে কার সংযুক্ত হওয়ার মাধ্যমে? কার্বন ডাইঅক্সাইড। কথা বোঝা গেছে? তাহলে এখন পর্যন্ত বলতো এই সাইকেলের শুরুতে রুবি সি3 নামে কোনো কিছু আছে এখানে? কেউ নাই। কে আছে বলতো? শুধুমাত্র রুবিপি। রুবিপি তখন কারে ইনভাইট করলো? কার্বন ডাইঅক্সাইডকে বললো আই তুই ভিতরে। কার্বন ডাইঅক্সাইড ইনভাইট করলো, কার্বন ডাইঅক্সাইড আসার পরে তখন কার সাথে যুক্ত হলো বলতো? রুবিপি। এরপরে স্টার্ট হয়ে গেল কি বলতো? সি3 সাইকেল। এখন আসো আমরা এই সি3 সাইকেলটা একদম সহজে একটা ছন্দ দিয়ে বা একটা গল্প দিয়ে তোমাদের মুখস্থ করে দিচ্ছি। ইন্টারমিডিয়েট পড়া তোমরা পড়ে ফেলতেছে যাও। এখন দেখো এই যে রাইবুলোজ 1,5-বিসফসফেট, এটার নাম কেমন একটা আজীব না? আজীব টাইপের একটা নাম। এখন আসলে এই নামটা দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি। ভাই এই যে রাইবুলোজ, রাইবুলোজ হচ্ছে এক প্রকারের শর্করা। কি বলতো? এক প্রকারের শর্করা। এই তোমরা রাইবোজের নাম শুনছো? রাইবোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, নাম শুনছো এগুলো? ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। যাই হোক, এই রাইবুলোজ হচ্ছে এমন এক ধরনের শর্করা যার ভিতরে 5টা কার্বন আছে। কয়টা কার্বন আছে বলতো? 5টা। তাহলে রাইবুলোজ হচ্ছে এমন এক ধরনের শর্করা। রাইবুলোজটা কি? রাইবুলোজ হচ্ছে এমন এক প্রকারের শর্করা যার মধ্যে কয়টা কার্বন আছে বলতো? 5টা। তাহলে আমি কথা বলতে পারি রাইবুলোজ হচ্ছে 5 কার্বন যুক্ত কি বলতো? শর্করা। কথা আমি বলতে পারি। এখন ঠিক আছে ভাই, তাহলে বুঝলাম রাইবুলোজ হচ্ছে একটা শর্করা যার ভিতরে কয়টা কার্বন আছে? 5টা কার্বন আছে। তাহলে বাকি নামের অর্থ কি? তো দেখো, ধরো এটা আমি রাইবুলোজ লিখতেছি, 1 2 3 4 5, 5টা কার্বন আছে না তার? এটা হচ্ছে মনে করো রাইবুলোজ, ধরে নিলাম এটা, যদি এটা রাইবুলোজের সংকেত না, বাট তারপরেও তার কয়টা কার্বন আছে বলতো? 5টা। 5টা কার্বনের মধ্যে দেখো কি বলতেছে, 1 আর 5 নম্বর কার্বনে কি লেগে আছে? ফসফেট লেগে আছে। তাহলে এটা যদি আমি, এটা কি 1 নম্বর কার্বন না? 1 নম্বর কার্বন লেগে আছে একটা ফসফেট, 5 নম্বর কার্বন লেগে আছে কি বলতো? আরেকটা ফসফেট। তাহলে পুরাটা হচ্ছে রাইবুলোজ যার 1 নম্বর আর 5 নম্বর কার্বন কি লেগে আছে? ফসফেট। তাহলে রাইবুলোজ 1,5-ফসফেট নাম হওয়ার কথা ছিল। তাহলে ভাই বিস কেন দিলেন? কারণ বিস কথার অর্থ হচ্ছে ভাই 2। কি বলতো? এখানে ফসফেট কয়টা লাগছে? 2টা না? এজন্য নাম দিয়ে দিয়েছে। ডাইফসফেট বলতে পারতা, বাট বিজ্ঞানের নাম দিয়েছে কি বলতো? বিসফসফেট। তার নাম কি হয়ে গেল বলতো? রাইবুলোজ 1,5-বিসফসফেট। কথা বুঝতে পারছো?
রাইবোলোজ 1+20 ফসফেট নামটা কেমন হলো বোঝা গেছে? কারণ রাইবোলোজ হচ্ছে একটা 5 কার্বন যুক্ত শর্করা। 5 কার্বন যুক্ত শর্করার 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বনে কি লেগে থাকে বলতো? ফসফেট। যেহেতু ফসফেট দুইটা, এর নাম হয়েছে 20, এর নাম হয়ে গেছে কি বলতো? 1+20 ফসফেট। এই রাইবোলোজ 1+20 ফসফেট বা যেটাকে সংক্ষেপে আমরা বলি হচ্ছে রুবিপি, RUBP, রাইবোলোজ 1+20 ফসফেট, বিপি। কথা বুঝতে পারছো? তাহলে এখন আমাদের স্ট্রোমার মধ্যে তাহলে কোন জিনিস আসছে? আমাদের স্ট্রোমার মধ্যে তাহলে কোন জিনিসটা অবস্থান করতেছে এখন বলতো? একই অবস্থান করতেছে C3 নাকি রুবিপি? রুবিপি। বাইরে থেকে ঢুকতেছে কে রুবিপির সাথে যুক্ত হওয়ার জন্য? কার্বন ডাই অক্সাইড। এবার দেখো তাহলে বাইরে থেকে, খেয়াল করো সবাই, এখন আমরা খেয়াল করো ভাই, সবাই একটু তাকাও। এই যে কেলভিন সাইকেলটা আমরা খুবই সহজে, তোমরা এই পর্যন্ত তুলো, এ পর্যন্ত তুলে নাও, এ পর্যন্ত তুলে নাও তাড়াতাড়ি, জাস্ট সাইডে তুলবা, এ পর্যন্ত তুলে নাও। তুলে নাও তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি বসো, দ্রুত তুলো, দ্রুত দ্রুত, এগুলো কোনো ইম্পর্টেন্ট কিছু না। এই এখানে যে চিত্রটা ছিল তুললে না তোমরা? এই এখানে যেটা ছিল এটা তুলে নিও কিন্তু। এটা হচ্ছে ফসফেট, এখানে মনে করো ফসফেট 1 2 3 4 5 6টা হয়ে গেছে। এটা পুরাটা হচ্ছে রাইবোলোজের সংকেত, রাইবোলোজ 1+20 ফসফেট। এটাই RUBP। তাহলে বলো, C3 সাইকেলের শুরুতে স্ট্রোমার মধ্যে শুধুমাত্র কে অবস্থান করতেছে? কে? RUBP বা রাইবোলোজ 1+20 ফসফেট। বাইরে থেকে ঢুকবে কে? কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড এসে কার সাথে যুক্ত হবে? এই RUBP এর সাথে যুক্ত হবে। এখন এসব ব্যাপারটা একটু তোমরা খেয়াল করো সবাই, আগে একটু দেখে নাও, তারপরে সবাই লিখো। এখন কেউ লিখবা না, সবাই তাকাও দিকে, এই পিছনে কথা না, তাকাও দিকে। তো দেখো গল্পটা হচ্ছে এরকম, রুবি নামে একটা মেয়ে আছে। কি নাম বলতো? রুবি। মেয়েটার নামই হচ্ছে রুবি। রুবি থেকে তোমরা বুঝতে পারছো রাইবোলোজ 1+20 ফসফেট। তো রুবি নামের একটা মেয়ে, সে হচ্ছে পাবজি খেলে। কি খেলে? তো সে পাবজি খেলতে, যখন অনেক বেশি সে পাবজি খেলে, পাবজি খেলতে খেলতে সে মানে তার যে বাসার লোকজন বা তার যে বাপ মা এই জিনিসটা খেয়াল করছে সে অনেক বেশি পাবজি খেলে। তো এটা দেখার পর তার চিন্তায় পড়ে গেছে যে মেয়ে আমার এত বেশি পাবজি খেলে কেন, এটা তো তার শরীরের জন্য খারাপ বা তার পড়াশোনার জন্য খারাপ। তো তখন কি করছে, এই রুবিকে এই পাবজি খেলা থেকে বের করে দিতে তারা গোপনে একটা ফাঁদ পাচ্ছে। ফাঁদ, ফাঁদ মানে কি বলতো? একটা মনে করো ওই যে কি বলে, তাকে শায়েস্তা করার জন্য একটা কি পাচ্ছে, একটা ফাঁদ পাচ্ছে। এই যে ফাঁদ, যে ওকে আমরা একটা একটা সিস্টেমের মাধ্যমে ফাঁসাবো, তারপরে ওকে ওর কাছ থেকে ফোনটা কেড়ে নিব, নিয়ে বলো তুই পাবজি খেলিস, তোকে আর খেলতে ফোন দিব না। তাহলে প্রথমে কি হয়েছে বলতো? রুবি হচ্ছে পাবজি খেলতো, রুবি পাবজি খেলাটা বন্ধ করার জন্য তার পরিবারের লোকজন কি পাচ্ছে, একটা ফাঁদ। এই ফাঁদের ব্যাপারটা আবার জানতে পারছে তার ফুপি। কে জানতে পারছে বলতো? ফুপি। কারণ ফুপি যেহেতু, ফুপির কি হচ্ছে তাহলে? ভাগ্নি না কি হচ্ছে? ভাস্তি। কারণ ফুপি তো ভাস্তিকে অনেক ভালোবাসে, সে তো আর এটা হতে দিতে পারে না। সে তখন যে রবিকে বলে দিছে যে রবি, তোমার এগেনস্টে তোমার বাপ মা এরকম একটা ফাঁদ পাচ্ছে, তুমি সাবধান হয়ে যাও। বুঝছো? এই হচ্ছে কাহিনী। তাহলে বলো তো রুবি কি খেলে? পাবজি খেলে। এই পাবজি খেলার ব্যাপারটা কে লক্ষ্য করছে? তার বাপ মা। তার এগেনস্টে কি পাচ্ছে? একটা ফাঁদ। ফাঁদের ব্যাপারটা কে জানতে পারছে? ফুপি। ফুপি যে কারে বলে দিছে? রুবিরে বলে দিছে। এই তো তোমার কেলভিন সাইকেল শেষ। তাহলে বলো তো, এটাই কেলভিন সাইকেল। এই দেখো তাহলে কি হলো বলো, রুবিকে পাবজি, রুবিকে, আচ্ছা দেখো খেয়াল আরেকটা জিনিস বলে দিই, এই রুবি আবার সব জায়গায় কিন্তু পাবজি খেলে না, যেহেতু ওর বাপ মা দেখতে পারবে। এজন্য বাসায় বাসায় যে গ্যাপ গুলা থাকে না, যেগুলোতে মনে করো গেলে সেখানে মানুষজন দেখতে পাবে না, তো সেই গ্যাপে বসে বসে কি খেলে বলতো? পাবজি খেলে। তাহলে কি বলতো, রুবিকে গ্যাপে গ্যাপে পাবজি খেলতে দেখে, পাবজি কি বলতো, পাবজি খেলতে দেখে গোপনে, এই খেয়াল করো, গোপনে একটা কি পাতা হয়েছে? PHAD, একটা ফাঁদ পাতা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই যে গোপনে যে ফাঁদটা পাতা হয়েছে, এটা জানতে পারছে কে বলতো? তার FP, তার হচ্ছে ফুপি জানতে পারছে। কে জানতে পারছে? ফুপি। এখন শোনো, এই পর্যন্ত তোমরা একটু লিখে নাও, এই পর্যন্ত তুলে যাও। এটাই তোমাদের, আমি বেশি বড় করে দিব না, এটা ইন্টারমিডিয়েটে অনেক বড় করে পড়ানো হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছিস না? সামনে চলে আয়, এখানে পিছনে যারা দেখতে পাবো না সামনে চলে আসো, এই যে ফাঁকা আছে 2 নম্বর বেঞ্চ। এবারে চলে যা, এবারে চলে যা, এবারে চলে যা।
আচ্ছা ফুপি এটা কারে জানাইছে বলো তো? রুবিকে জানাইছে না? এই যে ফুপি, ফুপি এবার এই বিষয়টা জানাইছে কারে? জানাইছে কারে? রুবির একটা অ্যাসিস্ট্যান্ট, মানে এখানে ধরো একটা লোক আছে, রুবির অ্যাসিস্ট্যান্ট আছে, তার মাধ্যমে জানাইছে আর কি। এতটুকু মনে থাকবে আশা করি। তাহলে রুবিকে গ্যাপে পাবজি খেলতে দেখে গোপনে কি করা হয়েছে? একটা ফাঁদ পাতা হয়েছে। যদিও এখানে আসলে তোমাদের ব্যাপারটা এরকম হবে, এরকম হবে আর কি। গোপনে কি পাতা হয়েছে? ফাঁদ পাতা হয়েছে। গোপনে ফাঁদ ব্যাপারটা এটা কে জানতে পারছে? ফুপি। ফুপি এটা কারে জানাইতে গেছে? জানাইতে গেছে কারে? রুবি। এটা ভুলবা কখনো? ভুলবা এটা কখনো? আচ্ছা এবার দেখো হয়ে গেছে পড়া তোমাদের, আর কিছুই লাগবে না। তাহলে রুবিতে কি বলতো ভাই? রাইবুলোজ। এই রুবিতে কি? রুবি বি পড়লা না একটু আগে? রুবিতে কি বলতো? সুন্দর করে লিখে নাও। এই সবাই দেখো আগে, কেউ লিখবা না, পরে লিখো, পরে লিখো, লেখার দরকার নেই। রাইবুলোজ কি বলতো? 1,5,20 ফসফেট। আমি সংক্ষেপে লিখলাম। তাহলে রুবিতে কি বলতো? রাইবুলোজ 1,5,20 ফসফেট। আচ্ছা এর সাথে বাইরে থেকে কে যুক্ত হয়েছে? বাইরে থেকে আসছে কে বলতো? কার্বন ডাইঅক্সাইড। এবার আমাকে বলো, সবাই একটু খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড যখন রাইবুলোজ 1,5,20 ফসফেট হতে রুবির সাথে যুক্ত হয়েছে, তখন কি তৈরি করছে সে? কে তৈরি করছে, তাই না? কে থেকে তোমরা মনে রাখবা, কে থেকে তোমরা মনে রাখবা কিটো অ্যাসিড। কি তৈরি করছে তারা? কিটো অ্যাসিড। কে থেকে আমরা কি মনে রাখবো? কিটো অ্যাসিড। তাহলে কার্বন ডাইঅক্সাইড রাইবুলোজ 1,5,20 ফসফেটের সাথে যুক্ত হয়ে কি তৈরি করছে? কিটো অ্যাসিড। এবার দেখো কিটো, কেটা কি বলতো? কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড এবার সাথে সাথে ভাইঙ্গা গেছে, সাথে সাথে ভাইঙ্গা গিয়া তৈরি করতে হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এ দেখো, এই খেয়াল করো, ফসফোগ্লিসারিক অ্যাসিড মিলছে এবার। তাহলে গ্যাপটা কি বলতো? ফসফোগ্লিসারিক অ্যাসিড। কিন্তু তার আগে একটা নাম অ্যাড করতে হবে, সে নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কথা বোঝা গেছে ভাই? কথা বোঝা গেছে এই পর্যন্ত? আচ্ছা এরপর গ্যাপ থেকে তারপরে কি হয়েছে বলতো? এখানে পাবজি। তার মানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি তৈরি হয়েছে? পাবজি তৈরি হয়েছে। আর পাবজি পুনরটা দেখে নাও। পাবজি পুনরটা হচ্ছে, খেয়াল করো, খেয়াল করো, 20-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কথা বোঝা গেছে? তাহলে এখান থেকে তৈরি হয়েছে কি বলতো? এটার নাম হয়ে যাবে হচ্ছে 1,3-20-ফসফোগ্লিসারিক অ্যাসিড। হয়েছে ভাই? ওকে। ফসফোগ্লিসারিক অ্যাসিড এবার কি করছে দেখো তো? কি তৈরি করছে? গোপন তৈরি করছে না? গোপনের আরেকটা নাম হচ্ছে 3-ফসফো, যদি এটা একটু মনে রাখা কঠিন, 3-ফসফোগ্লিসারেল ডি হাইড। কি নাম বলতো? 3-ফসফোগ্লিসারালডিহাইড। আচ্ছা 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে কি তৈরি হয়েছে বলতো? এই তাকাও, 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে কি তৈরি হয়েছে? ফাঁদ তৈরি হয়েছে না? দেখো ফাঁদ ব্যাপারটা কি, একদম সহজ, ডাই হাইড্রক্সি অ্যাসিটন ফসফেট। ঠিক আছে, তাহলে নাম কি বলতো? ফাঁদের পুনরটা কি? ডাই হাইড্রক্সি অ্যাসিটন ফসফেট। তাহলে পুনরটা লিখে নাও, ডাই হাইড্রক্সি অ্যাসিটন ফসফেট। ডাই হাইড্রক্সি অ্যাসিটন ফসফেট। ঠিক আছে, বানানগুলো একটু কঠিন, বাট তোমরা এইভাবে কয়েকবার করে পড়লে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আচ্ছা তাহলে একটু খেয়াল, না লিখবে আগে? আচ্ছা লিখো লিখো। আচ্ছা ফুপির পূর্ণরূপটা কি? ফুপির পূর্ণরূপটা হচ্ছে ফ্রুক্টোজ। ফুপির পূর্ণরূপটা হচ্ছে ফ্রুক্টোজ 1,5,20 ফসফেট। এই বলে তো দিচ্ছি, ফ্রুক্টোজ 1,5,20 ফসফেট। মনোযোগ দাও, এই কথা বলবো না। দেখো ভাই ব্যাপারটা এরকম ছিল, তোমাদের এখানে আমি একটা চিত্র আঁকলাম না একটু আগে? এই সবাই একটু বুঝো ব্যাপারটা। এটা ছিল আমার ক্লোরোপ্লাস্ট, থাইলাকয়েড চাকতি। থাইলাকয়েড চাকতি, থাইলাকয়েড চাকতি থেকে তৈরি হয়েছিল কি বলতো? এটিপি আর এনএডিপিএইচ। এই কথা বলতে থেকে, তাই কি সমস্যা তোমার? থাইলাকয়েড চাকতি কি তৈরি হয়েছিল বলতো? এটিপি আর এনএডিপিএইচ। এই পর্যন্ত বুঝছিল নাকি ভাই? প্রথম ক্লাসে, প্রথম দিনের ক্লাসে এটা ছিল। এরপর এরা বাইরে বের হওয়ার পরে দেখতেছে পুরা স্ট্রোমা জুড়ে কেউ নাই, খালি একটা লোক এখানে বসে আছে। তার নাম কি? তার নাম কি বলতো? রুবি পি।
বা রাইবুলোজ 1,5 বিসফসফেট, এই লোকটা এখানে বসে আছে। এখনো কিন্তু C3 সাইকেল নামে কোনো কিছু শুরু হয় নাই। তারা বাইরে বের হয়ে কি দেখলো, এখানে কে বসে আছে, রুবিপি বসে আছে। তখন রুবিপি দূর থেকে রাখতেছে, তোরা এখানে আয়, আর দুজনকে রাখতেছে এটিপি আর এনএডিপি, তোরা এখানে আয়। তখন ওরা এখানে গেছে, যাওয়ার পর বলে যে ভাই কি বলছেন বলেন, তো বলে এখানে দাঁড়া, তোর কাজ আছে। তোদেরকে এখানে রাখে দিচ্ছে, রেখে দিয়ে রুবিপি বলছে যে ঠিক আছে তোরা এখানে দাঁড়া, আমি আরেকজনকে ডাকতেছি। তখন সে বাইরে থেকে আরেকজনকে ডাকছে, কারে ডাকছে বলতো, বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড ডাকছে। তাহলে রুবিপি একাই দাঁড়ায় ছিল এখানে, এটা এটা মনে করো রুবিপি, এই এটা এটা মনে করো রুবিপি, এই যে এটা 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 মনে করো এই লোক, এটা মনে করো দাঁড়ায় আছে, রুবিপি দাঁড়ায় আছে। রুবিপি কারে ডাকলো, এটিপি আর এনএডিপিএস কে এখানে ডাকলো। এরপর উইপি বলতেছে তোরা এখানে দাঁড়া, আমি আরেকজনকে ডাকবো। তখন সে কারে ডাকলো বলতো, আরেকজন বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইডে ডাকছে। তাহলে এখন দেখো তো বাইরে থেকে ঢুকলো, এখানে কার্বন ডাইঅক্সাইড ঢুকলো। এবার এরা কিন্তু দাঁড়ায় আছে ভাই, এটিপি আর ডিপিএস দাঁড়ায় আছে, দাঁড়া থেকে দেখতেছে। ওরা কি দেখতেছে, কার্বন ডাইঅক্সাইড এসেই রাইবুলোজের সাথে গলা জড়া ধরলো, ধরে যুক্ত হয়ে গেল। এখন দেখো তো ভাই, রাইবুলোজের মধ্যে কয়টা কার্বন ছিল, আর কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কয়টা কার্বন আছে, তাহলে 5টার একটা মিলে কয়টা কার্বন হয়ে যাবে। তাহলে দেখো তো ভাই, কার্বন ডাইঅক্সাইড যদি রাইবোলোজ 1+ বিসফসফেটের সাথে যুক্ত হয়, তাহলে রাইবোলোজের কার্বন কয়টা, 5টা, আর কার্বন ডাইঅক্সাইডের কার্বন কয়টা, একটা, তাহলে টোটাল কয়টা কার্বন হবে, 6টা। তাহলে বলো তো এই দুইটা যুক্ত হয়ে কিটো অ্যাসিড তৈরি করছে না। তাহলে কিটো অ্যাসিডের কার্বন সংখ্যা কত, তাহলে কিটো অ্যাসিডের কয়টা কার্বন আছে বলো তো, 6 কার্বন। কথা বুঝতে পারছো? এবার শোনো, এই কেউ লিখবে না, লিখবে না, কেউ লিখবে না, খালি বুঝতে থাকো, তাকাও। তাহলে কি হলো ভাই, বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড আসছে, ভেতরে বসেছিল রুবিপি, রাইবোলোজ 1+ বিসফসফেট, আর সাথে তার কি করে ফেললো, গলায় জড়া ধরছে। গলায় যখন জড়া ধরছে, তখন কার্বন ডাইঅক্সাইডের একটা কার্বন আর রাইবোলোজের 5টা কার্বন মিলে কয়টা কার্বন হয়ে গেছে, 6টা কার্বন হয়ে গেছে। তাহলে কিটো অ্যাসিডে কয়টা কার্বন তৈরি হলো বলতো, তার মানে কার্বন ডাইঅক্সাইড আর রাইবোলোজ 1+ বিসফসফেট দুইজন মিলে যেই যৌগটা তৈরি করে তার নাম কি, কিটো অ্যাসিড। এই কিটো অ্যাসিডের কার্বন কয়টা হবে, কেন, কার্বন ডাইঅক্সাইড কার্বন একটা আর রাইবোলোজের কয়টা, 5টা, দুটো মিলে কয়টা হয়ে গেল বলো, 6টা। এখন ঝামেলা হচ্ছে কিটো অ্যাসিডটা খুবই অস্থির লোক, মানে সে হচ্ছে খুব তাড়াতাড়ি ভেঙে যায়। সে কি বলতো, খুবই অস্থায়ী। সে কেমন বলতো ভাই, সে খুবই অস্থায়ী, মানে সে 6টা কার্বন তার কাছে রাখতে পারে না, সে সাথে সাথে ভেঙে যায়। এখন ভাই তার কাছে কার্বন কয়টা বলতো, 6টা। সে সাথে সাথে ভেঙে গিয়ে কি তৈরি করে ফেলা বলতো, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের কার্বন সংখ্যা হচ্ছে ভাই 3টা। তাহলে আমাকে একটু বলো তো, 6টা কার্বন ছিল, ভেঙে কয়টা কার্বন তৈরি হলো এখানে, তাহলে এই জিনিস কয়টা তৈরি হয়েছে বলতো, কারণ একটা একটা ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে কয় কার্বন, 3টা। তো ভাই 6টা তো ভেঙে গেছে, 6টা কার্বন এখানে ছিল, 1 2 3 4 5 6, 6টা ছিল, এর মধ্যে 3টা ভেঙে কি তৈরি করছে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে বাকি 3টা মিলে কি তৈরি করছে বলতো, ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড কয়টা তৈরি হচ্ছে এখানে, 2টা। এখন এই যে দেখো তো, এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড যে তৈরি হইলো, এইটা ভাই আর ভাঙে না, এটা আর অস্থায়ী না, এটা একটা স্থায়ী যৌগ। মানে এটা আর কখনো কি হয় না বলতো, ভাঙে না। এটা কি বলতো, স্থায়ী যৌগ, এটা একটা স্থায়ী যৌগ। এখন বলতো ভাই, তাহলে কি হলো কাহিনী, প্রথমে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, কার্বন ডাইঅক্সাইডের বুকে জড়া ধরছে কে, রাইবোলোজ 1+ বিসফসফেট, নাম হয়ে গেল, তাদের নাম কি হয়ে গেল, কিটো অ্যাসিড। কার্বনের একটা কার্বন, কার্বন ডাইঅক্সাইড একটা কার্বন, আর রাইবোলোজের 5টা কার্বন মিলে কয়টা কার্বন হয়ে গেছে, 6টা। তাহলে কিটো অ্যাসিডের কয়টা কার্বন আছে এখন, 6টা। কিটো অ্যাসিড খুবই অস্থায়ী যৌগ, সাথে সাথে ভেঙে যায়, ভেঙে কয় কার্বন মিশ্র যৌগ তৈরি করে ফেলে, 3 কার্বন। এই 3 কার্বন মিশ্র যৌগ কি আর ভাঙে, নাকি ওভাবে থেকে যায়, ওভাবে থেকে যায়। তাহলে বলতো এর ভেতরে এটাকে একটা স্থায়ী যৌগ না বলতো ভাই, তাহলে স্থায়ী যৌগ যদি হয় তার ভিতরে কার্বন কয়টা, এখানে 3টা। তাহলে আমি বলতে পারি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা একটা 3 কার্বন বিশিষ্ট স্থায়ী যৌগ না, এটা বলতে পারি। আচ্ছা, এবার তোমাদেরকে আমি গতদিন বলেছিলাম এই চক্রটার নাম হচ্ছে কেলভিন চক্র। কি চক্র নাম, এটাকে C3 কেন বলি আমরা, কারণ দেখো এই যৌগে, এই প্রক্রিয়াতে ভালো করে শোনো, প্রথম যে যৌগটা তৈরি হয়েছিল সেটা কি স্থায়ী ছিল, স্থায়ী ছিল, অস্থায়ী ছিল। দেখো তো ভাই, প্রথম যৌগ যেটা স্থায়ী সেটা কোনটা, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা কয় কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে C3। তাহলে 3 কার্বন না, এই জন্য এটাকে আমরা কি বলি বলতো, C3। কথা বোঝা গেছে? তাহলে C3 কেন বলি, কারণ কেলভিন সাইকেলে উৎপন্ন হওয়া প্রথম স্থায়ী যৌগ কোনটা, এটা, প্রথমটা কি স্থায়ী ছিল, তাহলে এটাই হচ্ছে কি বলতো প্রথম স্থায়ী যৌগ, যেটা কত কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এটাকে আমরা কি বলছি বলো, C3 সাইকেল। কথা বোঝা গেছে? আশা করি এখানে কোনো ঝামেলা নাই। তাহলে প্রথমে কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, রাইবোলোজ একসাথে যুক্ত হয়েছে, নাম হয়ে গেছে কিটো অ্যাসিড, ভেঙে কি তৈরি করছে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে কার্বন কয়টা ভাই, 3টা। এটা একটা স্থায়ী যৌগ, এটা কখনো ভাঙে না, এর জন্য নাম হয়ে গেছে কি বলতো, এটা একটা স্থায়ী যৌগ, যেহেতু কয় কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এটাকে আমরা বলছি কি সাইকেল, C3 সাইকেল। কথা বোঝা গেছে? তাহলে কেলভিন সাইকেলে কেন C3 সাইকেল বলা হয়,
তুমি বলো তো, দাঁড়াও তো, বলো। কেলভিন সাইকেলের জগতে হ্যাঁ, সম্পন্ন হয় সেটিতে প্রথম উৎপন্ন স্থায়ী উৎপাদটিতে তিনটি কার্বন থাকে, সে নাম কি, সে নাম কি? সেটার নাম হচ্ছে ট্রিফসফোগ্লিসারিক আচ্ছা, অ্যাসিড। হ্যাঁ ঠিক আছে, বসো। তাহলে কি বলবা যদি কখনো প্রশ্ন আসে? আসবে তোমাদের এই যে সামনে পরীক্ষা হবে না, আসবে যে সি3 সাইকেল কেন বলা হয়, কেলভিন সাইকেলকে সি3 সাইকেল কেন বলা হয়। কিভাবে লিখবা? লিখবা এরকম ভাবে যে ভাই কেলভিন সাইকেলের শুরুতে তোমরা এতটুকু লিখতে পারো, কেলভিন সাইকেলের শুরুতে কার্বন ডাই অক্সাইডের সাথে রাইবোলোজ 1,5 বিসফসফেট যুক্ত হয়ে কিটো অ্যাসিড তৈরি করে। কিটো অ্যাসিড একটি অস্থায়ী যৌগ। কিটো অ্যাসিড সাথে সাথে ভেঙে গিয়ে একটি স্থায়ী যৌগ তৈরি করে যার নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যা একটি 3 কার্বন বিশিষ্ট যৌগ। এজন্য কেলভিন সাইকেলকে কি সাইকেল কি বলা হয় বলতো? সি3 সাইকেল বলা হয়। কারণ এর কার্বন সংখ্যা কয়টা? স্থায়ী যৌগটার কার্বন সংখ্যা কয়টা? 3টা। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। আচ্ছা এবার লিখো, লিখে তোমরা লিখে নাও তো, এটা একটু লিখো, সি3 সাইকেল কেন বলা হয়। সি3 সাইকেল বলার কারণ, এটা কি গজন লিখে দিছিলাম? এই লিখে দিছিলাম, তাহলে এত লিখে দরকার নাই। এই যা লিখে দিছিলাম, অত দরকার নাই, এমন খেয়াল করো ভাই। এই এবার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, নাম দেখো, নামের মধ্যে কি লেখা আছে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা পরিবর্তন হয়ে, ভেঙে না কিন্তু ভাই, এটা কি ভাঙবে? এটা স্থায়ী যৌগ না? এটা পরিবর্তন হয়ে মানে নিজের রূপ চেঞ্জ করে, মনে করো আমি মাহিন ভাই, আমি কি মেয়ে হইতে পারবো? পারবো না। আমি কি হইতে পারবো? আমার রূপ চেঞ্জ করতে পারবো, প্লাস্টিক সার্জারি করে আমি কি করতে পারবো? রূপ চেঞ্জ করে ফেলতে পারবো। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে দেখো, এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড সে কিন্তু চেঞ্জ হয় নাই ভাই, 3টা কার্বন ছিল। এই যে দেখো, জাস্ট কি হচ্ছে দেখো, এর নামের মধ্যে কি আছে দেখো তো, ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে না? দেখো এখানে কি আছে? ফসফোগ্লিসারিক অ্যাসিড, এর নাম কি বলতো? ফসফোগ্লিসারিক অ্যাসিড। তার মানে এরও কার্বন সংখ্যা কত? এরও কার্বন সংখ্যা কত বলতো? 3 কার্বন। কিন্তু জাস্ট চেঞ্জ হয়েছে কি বলতো, আর প্লাস্টিক সার্জারি মারছি। কি মারছি? দেখো তো ভাই, এখানে কি ছিল? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড না? এখানে কি হয়েছে বলতো? 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তার মানে একটু শোনো তো ভাই, কথাটা শোনো। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে এর 3 নম্বর কার্বনে কি আছে জানো? ফসফেট আছে। আর 1,3-বিস-ফসফো মানে কি? এর 1 আর 3 নম্বর কার্বনে কি হয়েছে? ফসফেট যুক্ত হয়েছে। কথা বোঝা গেছে? তোমরা একটু আগে দেখলা না, রাইবোলোজ 1,5-বিস-ফসফেট, রাইবোলোজের 1 আর 5 নম্বর কার্বনে কি ছিল? ফসফেট। তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে কি? 3-ফসফো মানে 3 নম্বর কার্বনে কি লাগছে? ফসফেট লাগছে। কথা বোঝা গেছে? 1,3-বিস-ফসফো মানে কি? তার 1 নম্বর আর 3 নম্বর কার্বনে কি লাগছে বলতো? এবার তোমরা এবার বুঝবা, দেখো গতদিনের কাহিনীটা তোমরা এবার বুঝবা ভাই, ভালো করে এবার শোনো। এইটা কেউ মানে ইয়া করবে না, সবাই তাকাও, ভালো করে শোনো ভাই। দেখো তো, এর নামের মধ্যে কি আছে? ফসফোগ্লিসারিক অ্যাসিড না? এর নামের মধ্যে কি আছে? ফসফোগ্লিসারিক অ্যাসিড। দুটো জিনিস তো সেম। এর কার্বন কয়টা? এর কার্বন কয়টা? তাহলে এটাও ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাও ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরও কার্বন 3টা, এরও কার্বন কয়টা? পার্থক্য হচ্ছে এর 3 নম্বর কার্বনে কি লাগছে? ফসফেট। আর এর কত কত নম্বর ফসফেট লাগছে? আচ্ছা ভাই, তার মানে আমি যদি বলি, এই দেখো খেয়াল করো সবাই, এই ফসফোগ্লিসারিক অ্যাসিডের 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে কত নম্বর কার্বনে ফসফেট লাগছে? 3 নম্বর কার্বনে ফসফেট লাগছে। এইটা এখানে কয়টা কার্বন বলো তো? 3টা না? 1 2 3টা কার্বন না ভাই? এখন বলো তো এর কত কত নম্বর ফসফেট লাগছে? 1 নম্বর লাগছে, আর কোথায় লাগছে? 3 নম্বর লাগছে। তো ভাই কথা হচ্ছে, এখানে ছিল একটা ফসফেট, কত নম্বর কার্বনে? 3 নম্বর কার্বনে। এখানে কয়টা ফসফেট হয়েছে? 2টা। তাহলে এক্সট্রা একটা ফসফেট এখানে লাগছে না বলতো? এক্সট্রা ফসফেটটা তুমি কই থেকে পাইলা? তোমাদের বিগত রাজশাহী বোর্ডের প্রশ্ন এটা, এখান থেকে প্রশ্নটা দিচ্ছে। এটিপির প্রয়োজনীয়তা তোমার লিখে দিয়েছিলাম কতদিন, তোমরা এটিপির প্রয়োজনীয়তা পাবা। আচ্ছা ভাই, এখানে ছিল একটা ফসফেট, এখানে কয়টা ফসফেট হলো? 2টা না? একটা এক্সট্রা ফসফেট কই থেকে আসলো? এই ভাই দেখো, তাকাও তাকাও তাকাও, এই দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। এই তুমি সোজা হও, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, 3টা কার্বনের মধ্যে কত নম্বর কার্বন ফসফেট লাগছে? এখানে 3 নম্বরে লাগছে। এখানে দেখো 3 নম্বর কার্বনের ফসফেট লাগেই আছে, কিন্তু এক্সট্রা একটা ফসফেট লাগছে কোথায়? 1 নম্বরে না? তো এক্সট্রা ফসফেট তুমি কই থেকে পাইলা? কই থেকে পাইলা? এখন ভাই তোমাদের দেখো, যাদের যাদের বুদ্ধিমান বাচ্চা কাছে তারা অলরেডি বুঝে গেছে। দেখো ভাই, আমরা যখন এটিপি বানাইছিলাম, এটিপি মনে আছে তোমাদের? এটিপি কি দিয়ে বানাইছিলাম? এডিপি আর ফসফেট মিলা এটিপি বানাইছিলাম না? ওই যে তুমি এটিপি বানাইছিলা, ওই এটিপি এবার এখানে চলে আসবে। ওই যে আমি ওকে দাঁড় করে রাখলাম না, এটিপি আর এডিপিএস কে, তখন রাইবোলোজ ডাকবে এটিপি এদিকে আয়। জি ভাই বলেন। তো এখানে একটা ফসফেট লাগবে, ফসফেট দে। তো বলে কেমনে ফসফেট দিব? তোর দেহের মধ্যে তো একটা ফসফেট আছে, তুই ভেঙে যা। তখন কি হয়ে যায় দেখো, তখন কি হয়ে যায়, এইখানে আইসা এটিপি কি করে? এটিপি নিজেকে ভেঙে ফেলে। এই দেখো, এ
টিপি নিজেকে ভাঙলে কি তৈরি করবে, এডিপি আর কি তৈরি করবে বলতো, একটা ফসফেট। এই ফসফেট গিয়ে কি হবে বলতো, এর 1 নম্বর কার্বনে লেগে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে এটিপির প্রয়োজনীয়তা, হ্যাঁ হ্যাঁ, এবার শক্তি রিলিজ হয়ে গেল, এই শক্তি রিলিজ হয়ে গেল না? তো এর মধ্যে এটিপির মধ্যে কি আছে, শক্তি আছে না? তো তুমি এখান থেকে যখন এডিপি আর ফসফেট যখন তৈরি করবা তখন শক্তি রিলিজ হয়ে গেছে না, শক্তি বের হয়ে গেছে ওখান থেকে। ওই শক্তির অন্য কাজ আছে, ওটা পরে হিসাব। বাট আপাতত এতটুকু বুঝো, এটিপি থেকে যখন ভেঙে তোমার এখানে কি বের হলো, এডিপি আর ফসফেট, এই ফসফেট যে কোথায় লাগলো বলো? দেখো এখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, 3 নম্বর কার্বনের ফসফেট ছিল, 1 নম্বর কার্বনে কি হয়ে গেল বলতো, ফসফেট লেগে গেল। তাহলে কথাই বোঝা গেছে? তাহলে যারা বুঝতে পারো না তার জন্য আরেকবার বলি, দেখো সিম্পল হিসাব, তোমরা ইচ্ছা করে বুঝতে চাচ্ছ না, বিষয়টা সহজ, ইচ্ছা করে মাথা ঢুকাতে চাচ্ছ না, তাহলে কিন্তু সমস্যা। দেখো ভাই, নাম ছিল কি, এই গ্যাপের নাম কি ছিল, থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড, তাই তো? এই দেখাও, এই সোজা হও, কি এটা কি, এই সবাই এই দাঁড়া, তুই সোজা হ, সোজা হ। এই দেখো ওখানে নামটা কি ছিল, গ্যাপের নাম কি ছিল, গ্যাপের 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই দেখো এর কার্বন সংখ্যা কয়টা ছিল, 1 2 3 কার্বন, তাই না ভাই? কয় কার্বন ছিল বলো, কয় কার্বন ছিল, 3টা। এর কত নম্বর কার্বনে ফসফেট লাগানো ছিল, 3 নম্বর। এখান থেকে যে যৌগটা তৈরি হলো তার নাম কি, 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিড না? 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিডের কত কত নম্বর কার্বন আছে দেখো তো ভাই, অলরেডি 3 নম্বর কার্বন তোমার একটা ফসফেট তো আছেই নাকি? তাহলে আরেকটা ফসফেট কই থেকে আসছে, এই আরেকটা ফসফেট এখানে এসে লাগছে না? এই ফসফেট তুমি কই থেকে পাইলা, ওই যে তোমার এটিপি ছিল তোমার কাছে, এটিপিটাকে ভেঙে তুমি কি বানাইলা, এডিপি আর ফসফেট বানাইলা, এই ফসফেট গিয়ে এখানে যুক্ত হয়ে গেছে। কথা বুঝতে পারছো? তাহলে এটিপির প্রয়োজন, তোমাদের আমি বললাম না যে কেলভিন সাইকেলে একটা ধাপ আছে, সেই ধাপে এটিপি যে ইউজ হয়ে যায়, এটা হচ্ছে সেই ধাপ। কথা বোঝা গেছে ভাই? এবার এখান থেকে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার দেখো সারা জীবন মনে রাখবা, তোমরা কি অ্যাসিড তারপরে অ্যালডিহাইড এগুলো পড়ছো কখনো? পড়েছো? কে পড়েছো এটা? আচ্ছা তোমরা একটু শুনে নাও, আমাদের কেমিস্ট্রিতে 2টা যৌগ আছে, একটা হচ্ছে অ্যাসিড আর একটা হচ্ছে অ্যালডিহাইড, তোমাদের এটা পড়ানো হবে। অ্যাসিড আর কি বলতো, অ্যালডিহাইড। এখন দেখো তো ভাই, এই নামের মধ্যে কি আছে, 1,3,20, তোমরা এগুলো নাম শুনে হয়তো বলতেছো ভাই এগুলো মনে হয় হায়ার লেভেলের স্টাডি, এগুলো কিচ্ছু না, 9-এর বাচ্চা কাচ্চা এখন এগুলো পারে। আমি একবার একটা জায়গায় ক্লাস নিতে গেছিলাম এর আগের বছর, যাই যখন আমি এগুলো পড়াচ্ছি আমি ভাবছি যে এগুলো মনে হয় নতুন কিছু হবে ওদের কাছে, ধাপাধা বলে ফেলতেছে এটা এটা মানে এটা না, 9-এ উঠছে, কি বলে 8 থেকে 9-এ উঠছে, তা আবার প্রত্যন্ত এলাকায়, চিন্তা করো, চাপায়ের একটা জায়গাতে, মানে বলে ফেলতেছে ধাপাধাপ ভাই এটা হচ্ছে 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিড হবে, এখানে বলছে ভাই 3-ফসফোগ্লিসারাইড হবে। ঠিক আছে, তার মানে চিন্তা করছে কত পরিমাণে অ্যাডভান্স হয়ে গেছে। তো আমি যদি এখন যদি তোমাদের এটা, তোমরা যদি এখন মনে করো ভাই ইন্টারমিডিয়েটের পড়া মাথায় ঢুকতেছে না, এগুলো এক্সকিউজেস, এত সহজে তোমার কেউ বুঝাবে না, এটা তোমরা চেষ্টা করে দেখো, ঠিক আছে? এত সহজে কেউ বুঝাবে না। তাহলে কি ছিল, এখন একটা জিনিস মনে রাখো ভাই, কি বললাম, কেমিস্ট্রিতে টোটাল 2টা যৌগ আছে, একটা কি কি বলতো, অ্যাসিড আর একটা কি অ্যালডিহাইড। সারা জীবন মনে রাখবা, যখন আমি অ্যাসিড থেকে অ্যালডিহাইড বানাবো তখন আমাকে হাইড্রোজেন যুক্ত করতে হবে, কি যুক্ত করতে হবে, দেখো তো ভাই এটার নাম কি, 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিড না? তো অ্যাসিড থেকে তুমি এখানে কি বানাইলা, 3-ফসফোগ্লিসারেলডিহাইড, অ্যালডিহাইড বানাইলা না? তাহলে তুমি অ্যাসিড থেকে কি বানাইলা এখানে, অ্যালডিহাইড। তোমার এখানে কি লাগবে এখন বলো তো, অ্যাসিড থেকে অ্যালডিহাইড বানাতে গেলে কি লাগে আমার, হাইড্রোজেন। তো এই হাইড্রোজেনটা তুমি কই থেকে পাবা, এনএডিপিএইচ আছে না তোমার কাছে, ওই যে তুমি দাঁড় করে রাখছিলা, রাইবোজ দাঁড় করে রাখছিলে, এনএডিপিএইচ তো এখানে দাঁড়া, তোর দরকার আছে, এই এনএডিপিএইচ কে বলা হবে, এনএডিপিএইচ এর দিকে আয়, তোর হাইড্রোজেন আছে না তোর ভেতর, তুই হাইড্রোজেন দে। তখন কি হবে বলতো, এখানে আইসা দেখো কি হবে, ভালো করে শোনো, NADPH, এটা ভেঙে তৈরি করবে হচ্ছে NADP। ঠিক আছে, একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে দেখো তো ভাই কি হয়ে গেল, এখান থেকে NADPH ভেঙে কি তৈরি করে ফেললো বলতো, NADP। আর যে হাইড্রোজেনটা এখান থেকে মুক্ত হবে সে হাইড্রোজেন কি করবে, এই অ্যাসিডটা কি বানাবে বলতো, 3-ফসফোগ্লিসারাইড বানাবে। কথা বোঝা গেছে? তাহলে বলতো ভাই আমার NADPH আর ATP দুইটার ইউজ আমরা পেয়ে গেলাম না অলরেডি? তোমাকে যদি এখন কেউ জিজ্ঞাসা করে যে ভাই NADPH এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, পরীক্ষা আসছে এটা 2000 কত জানো, 2021 সম্মত কোন একটা বোর্ডে আসছিল, NADPH এর প্রয়োজনীয়তা, সবাই হা করে তাকাইছিল, কি ভাই এটা কি প্রশ্ন, আমি তো জীবনে পড়ি নাই, এটা তো ইন্টারমিডিয়েটের পড়া, এটা তো দেওয়া উচিত না, এগুলো বলবা তুমি যে তখন বোর্ডে, স্যারকে ডাকবা, স্যার তো চেঞ্জ করে দিতে হবে প্রশ্নটা, যে ভাই আমার এখানে বলো ভাই এটা তো ইয়ার পড়া না, কি বলবা তাহলে এখন বলো তো, তুমি সুন্দর করে বলবা। দেখো কেউ জানুক না জানুক ভাই তোমার তো দেখার বিষয় না, তুমি মেন কনসেপ্ট তুমি লিখে আসবে, হচ্ছে মেন কথা। তুমি বলবা যে ভাই কেলভিন চক্রের একটি ধাপ আছে যেখানে 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিড পরিবর্তিত হয়ে 3-ফসফোগ্লিসারালডিহাইড তৈরি করে।
এই বিক্রিয়া সংঘটিত করতে গেলে হাইড্রোজেন আয়নের দরকার পড়ে, যেই হাইড্রোজেন আয়নটি আমরা আলোক পর্যায়ে উৎপন্ন NADPH থেকে পাই। শেষ, 2 যদি বলে এটিপির প্রয়োজনীয়তা কি, তুমি বলবা কেলভিন চক্রে একটি ধাপ সংঘটিত হয় যেই ধাপে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। এই ধাপে একটি ফসফেটের প্রয়োজন পড়ে, যেই ফসফেট আলোক পর্যায়ে উৎপন্ন এটিপি থেকে আসে। এখানে কোনো ধরনের ঝামেলা আছে? একদম তো পানির মতো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কথা বোঝা গেছে ভাই? তাহলে এটিপি আর এনএডিপিএইচ এর প্রয়োজনটা ব্যাখ্যা করা বোঝা গেছে এটা। এখন দেখো এই সব কাহিনী হওয়ার পর, এখানে অনেক কাহিনী আছে, অনেক কাহিনী, এগুলো বলবো না আমি, এখন তোমার মাথা খারাপ হয়ে যাবে। এই অনেক কাহিনী হয়ে যাওয়ার পর, অনেক কিছু হয়ে যাওয়ার পর, এই যে ফুপি আছে না, ফুপি, এই ফুপি তখন কি করে, এখান থেকে গ্লুকোজ তৈরি করে। আমাদের সবকিছুর উদ্দেশ্য কি ছিল? গ্লুকোজ তৈরি করে না? এটা গ্লুকোজ তৈরি হয়ে গেছে। কেমনে হয় না হয় তোমার জানার দরকার না, ইন্টারমিডিয়েট শিখো। এই ফুপিটা কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। কথা বোঝা গেছে ভাই? আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। তাহলে তোমরা যদি এখন কেউ লিখতে চাও, তোমরা একটু লিখতে চাইলে লিখতে পারো যে প্রয়োজনীয়তা, এটিপি আর এনএডিপিএইচ এর প্রয়োজনীয়তা লিখে নাও। লিখে নাও তো একটু, লিখো, প্রথমে লিখো এটিপি এর প্রয়োজনীয়তা। যদিও লিখছিলা বাট আরেকটু সুন্দর করে লিখো, এটিপি এর প্রয়োজনীয়তা। এটিপি এর প্রয়োজনীয়তা প্রথমে লিখো কেলভিন চক্রের একটি ধাপ, কেলভিন চক্রের একটি ধাপ দিয়ে এমনি করে ইয়া করবে, অ্যাপোস্ট্রফি দিবে, এমনি করে দিয়ে লিখবা কি বলতো, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। লিখে নাও আগে, কেলভিন চক্রে একটি ধাপ দিয়ে এমনি করে অ্যাপোস্ট্রফি দিয়ে কি লিখবা, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখান থেকে একটা রিয়াকশনের মধ্যে এমনি করে টান দিবা, ডান দিকে টান দিয়ে লিখবা 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড দিয়ে তোমরা অ্যাপোস্ট্রফি ক্লোজ করে দিবা। তাহলে কি লিখলা, কেলভিন চক্রের একটি ধাপ দিয়ে কি লিখবা, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে টান দাও দিয়ে লিখো 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। হয়েছে? করতে হলে লেখা হয়েছে এটা? লিখো, তারপরে বলতেছি। কেলভিন চক্রের একটি ধাপ যে কি লিখলা, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড সংঘটিত করতে গেলে মানে এই বিক্রিয়াটা কি করতে গেলে, সংঘটিত করতে হলে একটি ফসফেট দরকার পড়ে। হ্যাঁ, এই বিক্রিয়াটি সংঘটিত করতে হলে একটি ফসফেট এর দরকার পড়ে। ফসফেটটা পি দিয়ে লিখতে পারো তোমরা। একটি ফসফেট এর দরকার পড়ে, যা আলোক পর্যায়ে উৎপন্ন এটা যে ভালো করে বলতে পারো তার জন্য 10 টাকা পুরস্কার সাথে সাথে। আলোক পর্যায়ে উৎপন্ন কি আসে, এটিপি থেকে আসে। এই 10 টাকা পুরস্কার সাথে সাথে, কিন্তু 10 টাকা, এই 10 আচ্ছা 10 টাকা নাই, 20 টাকা আছে, এই 20 টাকা পুরস্কার যাও। এই দুটা যে বলতে পারবে তোমার হচ্ছে এই যে এটিপির প্রয়োজনীয়তা আর এনএডিপিএইচ এর প্রয়োজনীয়তা, তার জন্য 20 টাকা সাথে সাথে। নাও, তারপর কি বললাম, তারপর কি, আচ্ছা কি লিখলা, কেলভিন চক্রের একটি ধাপ কি লিখছিলা, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। বিক্রিয়াটি সংঘটিত করতে হলে কি লাগে, একটি ফসফেটের দরকার পড়ে যা আলোক পর্যায়ে উৎপন্ন এটিপি থেকে আসে। কি থেকে আসে, এটিপি থেকে আসে। ভাই এটিপির প্রয়োজনীয়তা কমপ্লিট। এরপর লিখো এনএডিপিএইচ এর প্রয়োজনীয়তা। হ্যাঁ, যা আলোক পর্যায়ে উৎপন্ন এটিপি থেকে আসে, আলোক পর্যায়ে উৎপন্ন এটিপি থেকে আসে। হয়েছে? আচ্ছা এরপর লিখো এনএডিপিএইচ এর প্রয়োজনীয়তা। লিখছো? আচ্ছা এবার লেখো, আচ্ছা বলো তো এনএডিপিএইচ এর প্রয়োজনীয়তা কোথায় লাগবে, কোন ধাপে লাগবে? এখানে তুমি এটিপি ব্যবহার করছো, কোন ধাপে লাগবে? এই ধাপে লাগবে না, এই ধাপে লাগবে। হ্যাঁ, এবার লিখো সুন্দর করে, কেলভিন চক্রের একটি ধাপ দিয়ে আবার ওই অ্যাপোস্ট্রফি দাও। কেলভিন চক্রের একটি ধাপ দিয়ে অ্যাপোস্ট্রফি দাও দিয়ে কি লিখবে আবার বলো তো, 1,3, এটা লিখো, বলে দিচ্ছি। কেলভিন চক্রের একটি ধাপ, তারপরে কি লিখলা, 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কেলভিন চক্রের একটি ধাপ
কেলভিন চক্রের একটি ধাপ, কেলভিন চক্রের একটি ধাপ লিখছো, দিয়ে লিখো 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড লিখছো, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তে টান দাও, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে টান দাও, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে টান দাও, দিয়ে লিখো 3 ফসফোগ্লিসারালডিহাইড। এই যে এটা 3 ফসফোগ্লিসারালডিহাইড, 3 ফসফোগ্লিসারালডিহাইড, 3 ফসফোগ্লিসারালডিহাইড। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি তৈরি করলা? 3 ফসফোগ্লিসারালডিহাইড, 3 ফসফোগ্লিসারালডিহাইড লিখলা। এই বিক্রিয়াটি সংঘটিত করতে, এই বিক্রিয়াটি সংঘটিত করতে H+ আয়নের দরকার পড়ে, H+ আয়নের দরকার পড়ে, যা আলোক পর্যায়ে উৎপন্ন NADPH থেকে আসে, যা আলোক পর্যায়ে উৎপন্ন NADPH থেকে আসে। তোমরা এভাবে লিখতে পারো। এই দেখো একটু সবাই খেয়াল করো তো। আচ্ছা এই যে প্রথমে এটিপি প্রয়োজনীয়তা কত নম্বর ধাপ ছিল বলো তো? এই খেয়াল করো ভাই, কার্বন ডাই অক্সাইড রুবির সাথে যুক্ত হলো, তৈরি হলো কিটো অ্যাসিড, এটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া। কিটো অ্যাসিড ভেঙে কি তৈরি করলো? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা কত নম্বর বিক্রিয়া? 2 নম্বর বিক্রিয়া। এরপরে এই বিক্রিয়াটা কত নম্বর বলো তো? 3 নম্বর। এই বিক্রিয়া কত নম্বর? 4 নম্বর। তুমি চাইলে এভাবে লিখতে পারো। কেলভিন চক্রের যে একটি ধাপ লিখলা না, ওখানে তুমি এটা লিখতে পারো কেলভিন চক্রের তৃতীয় ধাপে, কেলভিন চক্রের তৃতীয় ধাপ, কেলভিন চক্রের চতুর্থ ধাপে তুমি লিখতে পারো। কথা বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? কে বলতে পারবা বলো স্বেচ্ছায়? দাঁড়া দাঁড়া বল। 20 টাকা পুরস্কার। না দেখে আমার দিকে তাকা। এই চুপ চুপ। হ্যাঁ আবার আরেকবার শুনতে পাইনি। তাই চুপ। হ্যাঁ তারপর না না এটা হয় নাই, আবার আবার বল। হ্যাঁ 3 ফসফোগ্লিসারালডিহাইড, গ্লিসারালডিহাইড, 3 ফসফো, 3 ফসফোগ্লিসারালডিহাইড বল বল বল। আচ্ছা ওর একটু ইয়ে আছে, তারপর বল 3 ফসফোগ্লিসারালডিহাইড, তারপর যা। আচ্ছা আরো ফ্লুয়েন্টলি কে বলতে পারবা? আচ্ছা দাঁড়া 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 দাঁড়া। আর কে স্বেচ্ছায়? তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে কিন্তু, আর এত সময় দিব না। স্বেচ্ছায় 20 টাকা যেহেতু পুরস্কার আছে, ফ্লুয়েন্টলি বলতে হবে আর সুন্দর করে উচ্চারণ গুলো। দাঁড়া তাতে দাঁড়া। হ্যাঁ বল। কি কি ফসফোগ্লিসারিক অ্যাসিড? 3 না 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 20 ফসফোগ্লিসারালডিহাইড না, 3 ফসফোগ্লিসারালডিহাইড। হ্যাঁ হ্যাঁ একটি হাইড্রোজেনের দরকার পড়ে। হ্যাঁ দুইজন কাছাকাছি। তারপর আর কে বলতে পারবা ভালো করে? ভালো করে কে বলতে পারবা? কে ভালো করে বলতে পারবে? কারো টাকা দিব না, যা। আচ্ছা আরেকটু আরেকটু তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এই চুপ। আস্তে আস্তে বল, বেশি সময় নিয়ে বল, বাট ফ্লুয়েন্টলি বল। হ্যাঁ গ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করতে আমাদের একটি ফসফেটের প্রয়োজন হয় যেটা আমাদের আলোক পর্যায়ে এটিপি থেকে আসে। ওকে। এরপর NADPH হচ্ছে 3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড না 1 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1 3 ফসফোগ্লিসারালডিহাইড।
ইয়েস, উৎপন্ন হ্যাঁ করতে আমাদের একটি হাইড্রোজেন আয়নের প্রয়োজন পড়ে, যেটি হচ্ছে আমাদের আলোক পর্যায়ে NADPH থেকে পাই। ঠিক আছে। ও একটু ফ্লুয়েন্টলি বলছে না সবার চাইতে? তোমরাই বলো ফ্লুয়েন্টলি বলছে কিনা, আর কে বলতে চাও? আর কে? ঠিক আছে, তাহলে তোমার জন্য নাও। এই সবাই বলছে যে তোমার পুরস্কার, ধর 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 ধর। এই 20 টাকা দিয়ে অন্য কিছু খাস না কিন্তু আবার রোজার সময়। চৌকস। এই হয়েছে, হয়েছে ভাই, হয়েছে, এবার তোলা হয়েছে। আচ্ছা, এই তাহলে হ্যাঁ যাও, শেষ 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 শেষ, মানে ক্লাস শেষ না। এই না না না, এই শোনো, এই এই লিখো, এই সবাই ছোট করে একটু লিখো তো, লিখো এটিপি। এই ছোট করে হেডলাইন দাও, এটিপি এটিপি এটিপি। কয়টা বাজে দেখো তো? 25। এই সময় আছে একই, তাদের লিখো ভাই এটিপি। এই কারো যদি বেশি প্রবলেম হয় বলো যে ভাই আমার এটা সমস্যা বা প্রাইভেট আছে, তাহলে চলে যেতে পারো তোমরা। আমি তো বলছি ক্লাসটা রেকর্ড আছে, তোমাদের ফোনে SMS যাবে, তোমরা করে নিতে পারবা, কিন্তু প্রাইভেট ছাড়া আমাকে দু একজন বলছে যারা, তারা ছাড়া কেউ যাবে না। ঠিক আছে, খেয়াল করো এটিপি। এটিপির ব্যাপারটা একটু তোমাদের আমি বলি, সবাই একটু খেয়াল করো ভাই। এটিপির পুরোটা লিখে নাও, অ্যাডেনোসিন লিখে নাও তো, অ্যাডেনোসিন, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, ফসফেট, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, ADENOSIN TRIPHOSPHATE, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। কথা বোঝা গেছে? এই যে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এটার গঠনটা আমরা মেনলি দেখবো, ভালো করে শোনো। দেখো ভাই, এই অ্যাডেনোসিন ট্রাইফসফেট, ভালো করে শোনো সবাই, এই অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এই কি বললা, কে কিছু বললা? আচ্ছা দেখো, এই অ্যাডেনোসিন ট্রাইফসফেট তৈরি করতে গেলে আমার তিনটা জিনিসের দরকার পড়বে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। খেয়াল করো, প্রথম যে জিনিসটা দরকার পড়ে তার নাম হচ্ছে রাইবোজ। এই সবাই লিখো রাইবোজ সুগার, রাইবোজ সুগার, যেটাকে আমরা বলি হচ্ছে শর্করা। এটা একটা রাইবোজ শর্করা। আমরা দেখবো কি জিনিস, আমরা চিত্র রেখে দেখবো একটু পরে। তোমরা একটু আগে রাইবুলোজ পড়লা না? রাইবুলোজেরই বড় ভাই হচ্ছে রাইবোজ। ঠিক আছে, রাইবোজ শর্করা বা রাইবোজ সুগার। আচ্ছা, এরপরে দরকার পড়বে হচ্ছে, এই শোনো, এরপরে দরকার পড়বে হচ্ছে অ্যাডেনোসিন, অ্যাডেনিনের দরকার পড়বে। এ মানে হচ্ছে অ্যাডেনিন, এ মানে হচ্ছে কি বলতো অ্যাডেনিন। অ্যাডেনিন কি? অ্যাডেনিনটা হচ্ছে একটা নাইট্রোজেন বেজ। এটা কি বলতো, এটা একটা নাইট্রোজেন বেজ। তোমরা ডিএনএ পড়ার সময় হয়তো বা 9 এ পড়ছো এটা। ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা দরকার পড়বে হচ্ছে H3PO4। এটার নাম কি বলতো? ফসফরিক অ্যাসিড না? এটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে এই যে এটি, হ্যাঁ, নাইট্রোজেন বেজ, বয়কারে বেজ অন্তস্ব। খেয়াল করো, এই যে এটিপিটা আছে না ভাই, এই এটিপি হচ্ছে, খেয়াল করো, তাহলে এটিপি তৈরি করতে আমার কয়টা জিনিস লাগবে? একটা হচ্ছে কি বলতো রাইবোজ সুগার বা শর্করা, একটা কি লাগবে বলতো অ্যাডিনিন, এটা হচ্ছে একটা নাইট্রোজেন বেজ, আর এটা কি বলছি ফসফরিক অ্যাসিড, এটা H3PO4। এই তিনটা জিনিসের দরকার পড়বে। এখন সবাই একটু ভালো করে রাইবোজ সুগারের গঠনটা সবাই খেয়াল করো। দেখো ভাই, তোমাদেরকে আমি এর আগে যারা 9 এ পড়ছিলাম, এই যারা 9 এ ছিল তাদেরকে আমি মনে এক্সট্রা ক্লাসে একবার বলছিলাম রাইবোজের গঠনটা। একটু ভালো করে শোনো। দেখো, ডিএনএ তৈরি করতে গেলে এই যে তোমার এটিপি আছে না, এটা একটা নিউক্লিওটাইড, এটা হচ্ছে একটা নিউক্লিও, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। একটু পরে বিষয়টা তোমরা বুঝবা, খেয়াল করো। তাহলে এটিপি হচ্ছে কি একটা নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড তৈরি করতে গেলে আমার কয়টা জিনিস লাগবে? তিনটা জিনিস লাগবে। একটা কি বলতো অ্যাডেনিন নামক একটা নাইট্রোজেন বেজ লাগবে, রাইবোজ নামে একটা শর্করা লাগবে, আর একটা অ্যাসিড লাগবে যার নাম কি বলতো H3PO4 বা ফসফরিক অ্যাসিড। এই তিনটা জিনিস মিক্স করলে আমি কি পাবো? আমি হচ্ছে এটিপিটা পাবো। এখন তোমাদের এটিপির গঠনটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, এই জন্য আমি জাস্ট লিখে দিচ্ছি। দেখো প্রথমে, হ্যাঁ থাকতে পারে, থাকতে পারে ভাই, এটিপি থাকতে পারে, জিটিপি হতে পারে, ইউটিপি হতে পারে, টিটিপি হতে পারে, অনেকগুলো থাকতে পারে। আমি এখানে এটিপির কথা বলতেছি শুধুমাত্র। ঠিক আছে, ও যেটা বলছে দেখো, বাদ দাও, কিছু বলা নাই, যাও। এই এটিপি যেটা বলছে, এটিপি তাকাও, এটিপি সারা জীবন মনে রাখবা, যদি কখনো কোথাও একটা নাইট্রোজেন বেজ এর সাথে একটা শর্করা, মানে সেটা হচ্ছে রাইবোজ শর্করা এবং আরেকটা অ্যাসিড, ধরো ফসফরিক অ্যাসিড, এই তিনটা যদি কখনো যুক্ত হয় একসাথে,
তখন তাদেরকে আমরা বলি হচ্ছে নিউক্লিওটাইড। সারা জীবন মনে রাখবা, যদি কখনো কোথাও নাইট্রোজেন বেজ, ফসফরিক অ্যাসিড আর রাইবোজ শর্করা যুক্ত হয় তখন তাকে আমরা কি বলবো? নিউক্লিওটাইড। যদি নাইট্রোজেন বেজ হিসেবে অ্যাডেনিন থাকে তখন সেটাকে আমরা বলবো অ্যাডেনিন নিউক্লিওটাইড। যদি গুয়ানিন থাকে তার নাম কি হবে? গুয়ানিন নিউক্লিওটাইড। যদি কখনো ইউরাসিল থাকে তাহলে ইউরাসিল নিউক্লিওটাইড। কথা বোঝা গেছে? তাহলে এটিপি এ আছে মানে কি? অ্যাডেনিন নিউক্লিওটাইড। এই অ্যাডেনিনের নিউক্লিওটাইডকে আমরা কি বলছি বলতো ভাই? এটিপি। কথা বোঝা গেছে? তাহলে এটিপি হচ্ছে কি? এটিপি হচ্ছে এমন এক ধরনের, এই পিছনে কি সমস্যা তোর? অ্যাডেনিন এর সাথে কি বললাম? অ্যাডেনিনের সাথে, অ্যাডেনিন হচ্ছে একটা নাইট্রোজেন বেজ, নাইট্রোজেন বেজের সাথে আমরা কি যুক্ত করছি? একটা ফসফরিক অ্যাসিড, আর এটা কি যুক্ত করছি বলতো? রাইবোজ সুগার। তিনোটাকে একসাথে যখন আমরা যুক্ত করব যে স্ট্রাকচার তৈরি হবে তাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওটাইড। কথা বোঝা গেছে? তাহলে এটিপি একটা কি বলতো? নিউক্লিওটাইড। কথা বোঝা গেছে? এখন আসলে এর গঠনটা আমরা দেখি। দেখো রাইবোজ যে সুগারটা আছে, ভালো করে শোনো, রাইবোজের গঠন তোমরা একটু লিখে নাও তো। রাইবোজ লিখো, রাইবোজ। রাইবোজের গঠনটা তোমরা লিখে নাও। রাইবোজের যে গঠনটা এটা মোটামুটি এরকম। এক, দুই, তিন, চার, পাঁচ। হ্যাঁ হ্যাঁ, বেশি দরকার নাই, বেশি বুঝতে হবে না, এখন পর্যন্ত বুঝো ভাই। এক্সট্রা কথা বলবো না, কেউ কোনো প্রশ্ন করবে না। এখন যা বলতেছি যতটুকু বলতেছি লিখো। এই দেখ, এরপর লিখো, এমনি করে দাও এইচ, এ পাশে দাও ওইচ, এখানে দাও এইচ, এ পাশে দাও ওইচ, এখানে দাও এইচ, এ পাশে দাও ওইচ, এখানে দাও হচ্ছে একটা এইচ, এখানে দাও একটা এইচ, এইচ, এ পাশে একটা ওইচ। না, এভাবে বসাতে হবে, এভাবে বসাতে হবে রে ভাই। সামনে একটা খাতা, একটু এক মিনিট। লিখছো? তাহলে রাইবোজের সংকেতটা লেখা হয়েছে ভাই। আচ্ছা, এবার এবার একটু এই যে আমরা রাইবোজের সংকেতটা পড়ে ফেলছি, এখন আমরা দেখবো হচ্ছে অ্যাডেনিন, অর্থাৎ যেটা একটা নাইট্রোজেন বেজের সংকেতটা দেখবো। এবার লিখো অ্যাডেনিন। অ্যাডেনিন এর সংকেতটা একটু খেয়াল করো। অ্যাডেনিনের যে সংকেতটা ভাই সেটা হচ্ছে জাস্ট মুখস্থ রাখার মতো করে তোমরা পড়বা। ইন্টারমিডিয়েটে উঠলে আমরা ছন্দ বা গল্প দিয়ে মুখস্থ করার চেষ্টা করব, বাট অ্যাডেনিনের যে সংকেতের সংকেত খেয়াল করো। হয়েছে? তাহলে এটা কিসের সংকেত বলো? তাহলে আমার অ্যাডেনিনের সংকেত শেষ। এখন আসো ফসফরিক। আচ্ছা, লেখা হয়েছে, তুলো তো, তাতে তুলো। এটা লিখে নাও, H3PO4, এটার সংকেতটা হচ্ছে এটা, মানে গঠন গঠন গঠন।
হয়েছে পর্যন্ত? এটা তুলছো না ভাই? এটা তুলছো? এটা লেখা হয়েছে না? এটা মিশিয়ে দিলাম। আচ্ছা, এবার সবাই একটু, তাহলে আমরা বুঝলাম কি বলতো, আমরা তিনটা জিনিস এখানে লিখছি। একটা হচ্ছে বলো আমাদের রাইবোজ সুগার, নাইট্রোজেন বেস, এর মধ্যে কোনটার গঠন দেখছি আমরা? অ্যাডেনিন। আর আরেকটা গঠন কি বলতো? ফসফরিক অ্যাসিড। তিনটা জিনিসের গঠন আমরা দেখছি। এখন এই তিনটা জিনিসকে মিক্স করে দিলে আমরা কার গঠন পাবো? এটিপির গঠন পাবো। এখন আসো আমরা এটিপির গঠনটা একটু সবাই খেয়াল করি। এটিপির গঠনটা আঁকার আগে একটু ভালো করে সবাই বুঝবা। এটিপির গঠনটা আঁকার আগে আমরা প্রথমে, এই খেয়াল করো, এটিপির গঠনটা আঁকার আগে আমরা, তোমরা একটা কাজ করবা, এমন ভাবে লিখবা, এটা ধরো পেজ যদি হয়, এমন ভাবে লিখবা এই পাশ থেকে যাতে এখানে এতটুকু অংশ ফাঁকা থাকে সাইডে, মানে বাম পাশ থেকে লিখবা, মাঝখানে না, বাম পাশ থেকে লিখবা, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, অ্যাডেনিনের গঠনটা আঁকার ক্ষেত্রে, এটিপির গঠনটা আঁকার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব? আচ্ছা এখানে তো আমার তুলাই আছে না, এটা আবার লিখে যাও তোমাদের জন্য, আবার লিখি। কার্বন NH2, নাইট্রোজেন কার্বন, কার্বন কার্বন নাইট্রোজেন। লিখে নাও এবার সবাই তুলে ভাবে। এই কারো যদি সমস্যা তুলে যাও, মেজাজ খারাপ করাবো না। তুলে বলতো, এই নিচে লিখলে তোমরা দেখতে পাবা। আরেক প্যারা হয়ে গেল, তো উপরে তুলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, লিখো লিখো লিখো, দেখতেছি। হয়েছে পর্যন্ত? আচ্ছা এর নিচে আমরা দিব হচ্ছে রাইবোজ সুগারটা। রাইবোজ সুগারের গঠনটা একটু কষ্ট করে তোমরা দেখে নিও এখান থেকে, মানে নাহলে ওই পাশে উপরে তুলতে গেলে আবার সমস্যা হয়ে যাবে। এখন খেয়াল করো ভাই, রাইবোজের গঠনটা তোমরা এইভাবে আঁকবে, একটু সাইড থেকে শুরু করবা। লিখো তো, দেখে দেখে তুলো। নিচে 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 যেভাবে আঁকছি সেভাবে নিচে। তো দেখে কষ্ট করে তুলে না, আমার উপরে আঁকা উচিত ছিল, আসলে নিচে হয়ে গেছে। হয়েছে পর্যন্ত? আচ্ছা শেষ, আমাদের প্রায় শেষ পড়া, জাস্ট দেখে নাও যে আমি কিভাবে এমনি এটা করি, খেয়াল করো। তাহলে আমি কি বললাম বলতো, এটা হচ্ছে আমাদের কি? অ্যাডেনিন, তাই তো, নাইট্রোজেন বেস। এর নিচে এটার নাম কি? রাইবোজ সুগার। দেখো রাইবোজ সুগারটাকে আমি একটু সিস্টেমেটিক্যালি লিখছি। আমরা যখন কই লিখছিলাম, আচ্ছা মিশাই দিছি না, আমরা যখন লিখছিলাম তখন কিন্তু এই পাশে ছিল 1 নাম্বার, বাট এখন কিন্তু এই পাশে আমরা দিচ্ছি, মানে ইচ্ছা করে, মানে এটার দেখো কি আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে, দেখো এটা কিন্তু 1 নম্বর কার্বন, খেয়াল করে, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন। আচ্ছা এখানে একটু তোমাদের একটু ঠিক করে নাও তো, এইটা একটু ঠিক করে নাও, একটু 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 ঠিক করে নাও। CH2OH, এটা ঠিক করে নাও। এইটা হচ্ছে 5 নম্বর কার্বন, এটা হচ্ছে 5 নম্বর কার্বন। এই প্লিজ ঠিক করে নাও এটা একটু।
এই 4 নম্বরের সাথে যুক্ত হবে কি 5 নম্বর CH2OH, তোমরা তো কেউ বলো না আমাকে। CH2OH, CH2OH, CH2OH কোথায়? ও হ্যাঁ, এখানে একটা H হবে, হ্যাঁ এর নিচে একটা H হবে। এই তাহলে কি বললাম এখানে, এই খেয়াল করো কি বললাম, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এর উপরে আছে OH, ঠিক আছে? এবার একটু ভালো করে খেয়াল করো, জাস্ট 2 মিনিটে শেষ। উপরে আমার এটা হচ্ছে ভাই অ্যাডেনিন, অ্যাডেনিনের নিচে এটা কি বলতো ভাই, রাইবোজ সুগার, রাইবোজ সুগারের 1 নম্বর কার্বন। আর অ্যাডেনিনের দেখো যে নিচের এই যে নাইট্রোজেনের সাথে লেগে থাকা হাইড্রোজেন, খেয়াল করো এই নাইট্রোজেনের সাথে লেগে থাকা হাইড্রোজেন আর এই রাইবোজ সুগারের উপরে থাকা OH, এই দুইটা এবার মিক্স হয়ে যাবে, এটার সাথে এটা যুক্ত হয়ে যাবে। এখন বলতো এই হাইড্রোজেন মনে করো এখান থেকে বের হয়ে আসলো, আর OH মনে করো বের হয়ে আসলো, এই কথা না, হাইড্রোজেন বের হয়ে আসলো, পরে কে বের হয়ে আসলো, OH। দুইজন বের হয়ে যাওয়ার পর দেখো তো ভাই, তাকাও তো, দেখো তো এই হাতটা আর এই হাতটা ফাঁকা হয়ে গেল না? এরা দুজন এখন কি করবে, এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে। আচ্ছা এটা কেন যুক্ত হলো বলতো, কারণ উপর থেকে একটা হাইড্রোজেন চলে গেছে আর নিচ থেকে একটা কি যুক্ত কে বের হয়ে গেছে, OH। তাহলে H আর OH মিলে কি তৈরি করে, H আর OH মিলে কি তৈরি করে, H2O। তার মানে এখান থেকে কি বের হয়েছে বলতো, অ্যাকচুয়ালি এক অণু পানি। অর্থাৎ নাইট্রোজেনের সাথে লেগে থাকা হাইড্রোজেন আর নিচের 1 নম্বর কার্বন লেগে থাকা হচ্ছে OH, এই হাইড্রোজেন আর OH মিলে কি তৈরি করছে, পানি। আর দুজন মিলে কি বন্ধন তৈরি করে ফেলছে বলতো, এই বন্ধন তৈরি করে ফেলছে। কথা বোঝা গেছে? হয়েছে ভাই? এখন দেখো এখনো কি ফসফেট যুক্ত করছি আমরা। এবার দেখো এই যে এখানে 5 নম্বর কার্বনটা আছে না, তাহলে আমি এটা সহজ করে দেখো, খেয়াল করো এই যে 5 নম্বর কার্বনটা আছে, দেখো 5 নম্বর কার্বনে CH2OH আছে না বলতো, এই OH টা ভাই এখান থেকে সরে যাবে, ভালো করে শোনো, OH টা সরে যাবে, সরে যাওয়ার পর এখানে একটা প্রথম ফসফেট যুক্ত হবে, এই যে ফসফরিক অ্যাসিডটা আছে না, এই যে ফসফেট, এটা 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 এসে এখানে যুক্ত হয়ে যাবে। কথা বোঝা গেছে? এখন বলো তো ভাই, এখন পর্যন্ত এই টোটাল যৌগটাতে কয়টা ফসফেট লাগছে, কয়টা ফসফেট লাগছে, একটা ফসফেট লাগছে না বলতো? আচ্ছা একটা ফসফেটকে আমরা কি বলবো, ডাই না মনো? তাহলে এটাকে আমরা কি বলতে পারি, মনোফসফেট বলতে পারি। এখন দেখো তো, সারা জীবন মনে রাখবা, যখন ভালো করে শোনো, অ্যাডেনিন এর সাথে, লাস্ট ওয়ার্ড আর 1 মিনিট, অ্যাডেনিন এর সাথে যখন রাইবোজ সুগার যুক্ত হয় তখন তাকে আমরা বলি অ্যাডেনোসিন। কি বলি বলতো, অ্যাডেনিন এর সাথে রাইবোজ সুগার যুক্ত হলে নাম কি হয়ে যায়, অ্যাডেনিন। এই এবার শোনো, কেউ লিখবা না, এখন লিখবা না, অ্যাডেনিন এর সাথে রাইবোজ সুগার নাম হয়ে গেল কি, অ্যাডেনোসিন। কয়টা ফসফেট যুক্ত হয়েছে, একটা ফসফেটকে আমরা কি বলি, মনোফসফেট। তাহলে টোটাল নাম কি হবে, অ্যাডেনোসিন মনোফসফেট। কথা বোঝা গেছে? কি বললাম, অ্যাডেনিন এর সাথে রাইবোজ সুগার যুক্ত হলে নাম হয় কি, অ্যাডেনোসিন। অ্যাডেনোসিনের সাথে একটা ফসফেট মানে কি, মনোফসফেট, নাম কি হয়ে যাবে, অ্যাডেনোসিন মনোফসফেট। আচ্ছা এর সাথে আমি আরেকটা ফসফেট লাগাই দিলাম, তাহলে এখন কি মনো থাকবে না ডাই হয়ে যাবে, তাহলে নাম কি হয়ে যাবে, অ্যাডেনোসিন ডাইফসফেট। এবার আমি কি করলাম, আরেকটা ফসফেট লাগাই দিলাম, তাহলে এবার কয়টা ফসফেট হবে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এটা হচ্ছে এটিপি সংকেত, লিখে নাও। হ্যাঁ শেষ, এখন তো চলে যাবো। লিখা হয়েছে? হ্যাঁ যাও। হ্যাঁ 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 তোলা হয়েছে না ভাই? এটা হচ্ছে এটিপি সংকেত। এই শোনো, এই তোমরা একটু শোনা যাও, দাঁড়াও। তোমাদের হচ্ছে আগামী সোমবার হচ্ছে এ পর্যন্ত পরীক্ষা হবে, ঠিক আছে, যে পর্যন্ত পড়ানো হয়েছে, রিটেন রিটেন। এমসিকিউ থাকবে 10-15টা।